থাক, সমস্যা নেই। কোথায় থেকে আসছেন আপনি? আমি আসছি ঢাকা থেকে, রামপুরা। আমার সাথে দেখা করার জন্য আসছেন? আপনার সাথে দেখা করার জন্য। বিশ্বাস করে আইছেন? একদম বিশ্বাস করি। বিশ্বাস হবে? একদম। দেখি আপনার হাতটা। আপনার নামটা কি? যুবরাজ। মিছা কথা কবেন না। না, যুবরাজ। আপনি হিন্দু না মুসলমান? মুসলমান। একবার কোন বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আরেকবার কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামগুলো নিলে ভালো না ক্ষতি? না, ভালো। রাগ করলা তুমি? না না না, তোমারে আমি দুইটা কথা বলে দেবো, কথা দুইটা যদি সত্য হয় সত্য বলবা, মিথ্যার আশ্রয় নিবা, আল্লাহর কাছে ঠেকা থাকবা। কথাটা কি কইছি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। রাগ করলা তুমি? না, রাগ আরেকবার করিনি। কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তুমি এমন একটা ছেলে, বন্ধু বান্ধব যখন যেভাবে তোমার ডাক দেয় তাদের পিছে তুমি যাও, গেলে পরে তোমার লাখ লাখ টাকা খরচ হয়। তুমি কোনোদিন যদি বন্ধু বান্ধব ডাক দাও, কোনোদিন তো আসেই না, তোমার ফোনটাই তারা ধরে না। কথাটা ঠিক নেবে? ঠিক? একদম ঠিক। রাগ করলা তুমি? না, রাগ করিনি, তুমি সত্য এমন কথা। একটা ছেলে, মানুষের পকেটে যখন তোমার কাছে পকেটে টাকা থাকে তখন তোমার পিছনে মানুষ থাকে, যখন তোমার মানিব্যাগ ফাঁকা হয়ে যায় তখন তোমার বন্ধু বান্ধব ফাঁকে চলে যায়। কথাটা ঠিক নেবে? ঠিক? ঠিক। রাগ করলা তুমি? না, রাগ করিনি। আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তুমি এমন একটা ছেলে, নিজে না খাইয়া বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের খাওয়াও, তুমি 10 দিন না খাইয়া থাকলেও কেউ তোমার জিজ্ঞাসা করে না। কথাটা ঠিক নেবে? ঠিক? ঠিক, ঠিক। রাগ করলা তুমি? না, রাগ করিনি। এই যে কথাগুলো যে বললাম, সত্য না মিথ্যা? সত্য। রাগ করলা তুমি? না। তোমার সাথে আগে পিছে কোনোদিন দেখা হয়েছিল? না, হয়নি। তোমার যে কথা কটা বলে দিলাম, উপকার হইলো না খারাপ হইলো? না, উপকার হয়েছে। রাগ করলা তুমি? না। আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিশ্বাসে বস্তু মিলে তরে কি বহুদূর। আমার ওস্তাদে বলছে, পাগলা রে, তুই ইন্ডিয়া যে আমার সাথে 26 বছর থাকলি, চলে যাবি তুই বাংলাদেশে, তাহলে তোরে মানুষ কিভাবে ডাক দিব, কিভাবে তোরে চিনবো? তাহলে তুই আমারে যাওয়ার আগে তোরে আমি এক টুকরা গাছ দিয়ে যাই, এই গাছটা তুই বাংলাদেশের মাটিতে যাইয়া সবার হাতে উঠিয়ে দিবি, উপকার হলে তোর জন্য আমার জন্য দোয়া করবে। তাই আমি আমার ওস্তাদের কথা মান্য করে এই গাছটা সবার হাতে উঠিয়ে দেই, উঠাই দিয়ে কোনো কাছ থেকে টাকা পয়সা নিয়ে খাই না। আমার ওস্তাদে বলছে, পাগলা রে, গাছটা তোরে দিলাম বিশ্বাস করে, এই গাছটা বিক্রি করে যদি তুই টাকা পয়সা খাস তাহলে তোর বাল বাচ্চার মুখ তুই দেখতে পারবি না, তোর বাল বাচ্চা মরে যাবো। কথাটা কি কইছি বুঝতে পারছেন? বুঝতে পারছি। রাগ করলা তুমি? না। আমার ওস্তাদে বলছে, পাগলা রে, চাইয়া খাবি পেটে আটপো না, চুরি করে খাবি পিঠে আটপো না। তাই আমি আমার ওস্তাদের কথা মান্য করে এই গাছটা দিয়ে কারো কাছে টাকা পয়সা নিয়ে খাই না। আমি যে কথাগুলো বলছি সঠিক না বেসঠিক? সঠিক। রাগ করলা তুমি? না। কিরকম তুমি আমার কথাগুলো বিশ্বাস করছো? তোমারে পরীক্ষা করার জন্য। আমার ওস্তাদের নিষেধ, টাকা পয়সা খাবি না গাছ গাছরা দিয়া, চাইয়া খাবি পেটে আটপো না, চুরি করে খাবি পিঠে আটপো না। তাই আমি আমার ওস্তাদের কথা মান্য করে এই গাছটা দিয়ে কারো কাছে টাকা পয়সা নিয়ে খাই না। আমি যে কথাগুলো বলছি বিশ্বাস করছো তুমি? হ্যাঁ। আরেকবার কবা বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কিরকম তুমি বিশ্বাস করছো? তোমারে পরীক্ষা করার জন্য আমার ওস্তাদের নিষেধ আছে, তাই আমি আমার ওস্তাদের কথা মান্য করে টাকা পয়সা জোর করে নিয়ে কারো কাছে খাই না। তুমি কিরকম আমার কথাগুলো তুমি বিশ্বাস করছো? তোমারে পরীক্ষা করার জন্য তোমার কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে আমার বউ পোলাপান বাবা মা ফ্যামিলি নিয়ে খামু, দিতে পারবা? হ্যাঁ, দিতে পারবো। পারবা তুমি? হ্যাঁ, পারবো। যাই, তোমার মনটা খুবই সরল সোজা। কেউ যদি চায় 50 টাকা, তারে তুমি দাও 20,000 টাকা। এই টাকাটাই যখন তুমি বন্ধু বান্ধবের কাছে চাইতে যাও, তোমার সাথে মন কালাকালি ঝগড়াঝাটি হয়। কথাটা ঠিক নেবে? ঠিক? ঠিক, একদম ঠিক। রাগ করলা তুমি? না, রাগ কথাগুলো ঠিক নেবে? ঠিক? কিরকম ঠিক। তুমি আমার কথা বিশ্বাস করছো? বিসমিল্লাহ বলার সাথে সাথে তোমার কাছ থেকে কিছু টাকা চাইছিলাম, দিতে পারবা তুমি? হ্যাঁ, হ্যাঁ, দিতে আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কিরকম বিশ্বাস করছো? তোমার এই গাছের টুকরোটা তোমার হাতে দেওয়ার আগে আমি বলে দিয়ে গেলাম মাটির উপরে দাঁড়াইয়া, এই মাটির নিচে সবার কাছে যাইতে হবে। তোমার কাছ থেকে যদি টাউটারি বাটপারি করে 10টা টাকা নিয়ে খাই, আল্লাহ যেন আমার বাড়ি পর্যন্ত না পৌঁছায়। কথাটা কি কইছি বুঝতে পারছো? একদম বুঝতে পারছি। খাবার চাইছি না আমি? খাবার চাইছিলাম কি? খাবার চাইলে কি কম হয়? মানুষ চাই খেলে সবাই দেয়। সবাই দেয়। কথাটা ঠিক নেবে? ঠিক? একদম ঠিক। তাই বিসমিল্লাহ বলার সাথে সাথে তোমার ওই ঘাম ঝরানোর টাকা, বিসমিল্লাহ বলার সাথে সাথে 500 টাকা বাড়ি করে দেখাবা। তোমার আমি একটু করে গাছ দিয়ে যাবো, গাছটা নিয়ম কারণ বলে দিমু, ঠিকভাবে ব্যবহার করবা। আল্লাহর রহমত, যে কাজটাই করবা, যেটা যেখানে করতে যাবা, সফলতা পাবা। তুমি খুশি না বেজার? খুশি, খুব খুশি। রাগ করলা তুমি? না। তাহলে বিসমিল্লাহ বলার সাথে সাথে তুমি আমার 500 টাকা বাড়ি করে দেখাও, তোমার একটু করে সাদা লজ্জাপতির গাছ দিয়ে যাবো। এই গাছটা তোমার মানি ব্যাগে রাইখা দিবা, যে কাজটা করতে যাবা, যেখানেই যাবা, আল্লাহর রহমত আমি বলে দিয়ে গেলাম পাগলা, আল্লাহর রহমত সফলতা পাবা। তুমি খুশি না বেজার? খুশি। নাও বাড়ি করো বিসমিল্লাহ, 500 টাকা বাড়ি করো তাড়াতাড়ি বাড়ি করো। আমার ওস্তাদের কথা, পাগলা রে, চাইয়া খাবি পেটে কি আটবো রাগ না, করলা? চুরি করে খাবি রাগ পেটে করছো? আটবো না। রাগ করে না? চালু করো, দেরি করবো না ভাই। কয়টা দিছ? 500। এই টাকাটা কারা ছিল? আমার ছিল। এখন কার আপনার? দাবি আছে? না, দাবি কও নাই। সাবিনিল্লাহ। বিসমিল্লাহ। এই টাকার প্রতি কোনো দাবি নাই। কোনো দাবি নাই। গাছটা তাড়াতাড়ি দাও ম্যানেজার। এই গাছটা দিলাম তোমারে বিশ্বাস করে। তুমি গাছটা নিয়ে 2 কেজি দুধের ভিতরে ভিজাইয়া, আল্লাহর রহমত যখন বাসায় থেকে বারে যেখানে কাজে যাবা,
মাথায় ঠিকা নাভি পর্যন্ত তাই না তুমি কাজে যাবা, সেই কাজটাই তুমি সফলতা পাবা। বুঝতে পারছো কি কইছি? একদম বুঝতে রাগ করলা তুমি? না। পিছন দিকে তাকায় না বাবা, যাও গা, পিছন দিকে তাকায় না, যাও। রাগ